বাঙালির হারিয়ে যাওয়া সংস্কৃতিকে তুলে ধরতে পূর্বাঞ্চলের দর্শনীয় স্থান জিন্দা পার্কেও ছিল বর্ণাঢ্য আয়োজন। স্কুল শিক্ষার্থীদের নিয়ে মঞ্চস্থ হয় যাত্রা, নাটিকা, জারিসারি, নৃত্য আর কবিতার আসর। পাশাপাশি ছিল বাউল শিল্পীদের মন মাতানো গান। দিনব্যাপী উৎসব আয়োজনে ছিল গ্রামীণ মেলাও। আল আমিন হক অহন জানাচ্ছেন বিস্তারিত। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। ঢাকার অদূরে লিটল এঞ্জেলস সেমিনারি স্কুলের শিক্ষার্থীরা তুলে ধরছেন হারিয়ে যাওয়া কাজল রেখা। 400 বছর আগের করুণ কাহিনী আর অলৌকিক ঘটনার এক রোমাঞ্চকর মিশেল উঠে এলো এই বটতলার মঞ্চে। বাবা মার সাথে শিশুরাও মুগ্ধ হয়ে দেখে, গল্প গানে শেখে। সত্যর পথ যত কঠিনই হোক, শেষ পর্যন্ত সত্যরই জয় হয়। এই স্কুলে আমি 6 বছর ভর্তি হয়েছি। আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ আমি তো যাত্রা কোনোদিন দেখিনি। এই স্কুলে এসে প্রথমবার দেখছি। আমার কাছে যাত্রা খুবই ভালো লাগছে। যাত্রাপালা, ঐতিহ্য এগুলো তো আগে হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এগুলো হয় না। এর কারণে আমরা এই স্কুলে অনুষ্ঠানের মাধ্যমে এগুলো মানুষের সামনে অভিনয় করে তুলে ধরি। এর আগে সকাল 7টায় পার্কের বটতলায় বৈশাখের জনপ্রিয় সঙ্গীতে শুরু হয় বৈশাখীর আনুষ্ঠানিকতা। গান, মঞ্চনাটক, কবিতা আবৃত্তি, নৃত্যসহ নানা আয়োজনে ছড়ায় মুগ্ধতা। ছোটদের পরিবেশনা মাতিয়ে রাখে সবাইকে। আমরা চাই আমরা মনে প্রাণে বাঙালি হই, পাশ্চাত্য সংস্কৃতি বা ভিনদেশী কোনো সংস্কৃতিকে আমরা ভিতরে লালন না করি। যতগুলো কালচার থাকে মানুষজনের, যত হিন্দু বৌদ্ধ ধর্মীয় যা বিষয়গুলো আছে সবার যে একসাথে ফুটিয়ে তুলেছে, এটাই অনেক কিছু। আর পহেলা বৈশাখ শুধু একটা উৎসব নয়, এটি একটি সংস্কৃতি ঐতিহ্যকে ধারণ করে এবং আমাদের একটি নতুন আশার প্রতীককে জাগ্রত করে তোলে। আয়োজন ছিল গ্রামীণ মেলারও, যেখানে বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। শিশুদের খেলনা, চুড়ি ফিতার সমাহারে দিনভর ব্যস্ততা সবার। এমন জমজমাট বৈশাখী আয়োজনে খুশি দর্শনার্থী ও স্থানীয়রা। আয়োজকরাও বলছেন শেকড়ের সংস্কৃতিকে হারিয়ে যেতে দেবেন না তারা। এইগুলি যে এক সময় প্রসিদ্ধ ছিল সেটা তারা যেমন ভুলে দিতেছে, তো এইগুলি মনে করায় দেওয়া আর বিশেষত আমাদের এই গ্রামের ঐতিহ্য ধরে রাখার জন্যই আমাদের এই প্রয়াস। আমাদের এই জিন্দা পার্কে তারা এই জিনিসটা ধরে রাখছে, আর আমরা এই জন্য বিভিন্ন এলাকা থেকে অনেক লোকজন আসে। অপসংস্কৃতির সঙ্গে যেন আমাদের ছেলেমেয়েরা কখনোই মিশে না যায়, সেজন্যই এই ক্ষুদ্র প্রয়াস। মোবাইল আর ইন্টারনেটে বুঁদ হয়ে থাকা এই প্রজন্মকে নির্মল আনন্দ দিতে এমন আয়োজন শুধু বিশেষ দিনে নয়, নিয়মিত শেকড়ের বিনোদন খোঁজের তাগিদ সবসময়। আল আমিন হক অহন, যমুনা নিউজ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।